নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব পঞ্চায়েত রিক্রুটমেন্টে যে অনলাইন আবেদন প্রক্রিয়া এখনও চালু হয়েছে কিনা। অনেকেই কিন্তু ভিডিও বানিয়েছে যে ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকেই তোমাদের সেটা পুরোপুরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের সামনে দেখাবো আদৌ কি অ্যাপ্লিকেশনটি চালু হয়েছে না হয়নি। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে সার্চ করে রেখেছি WBPRMS। তারপর এখানে প্রথমে যেটি লিঙ্কটি এসছে, এখানে WBPRMS তোমরা দেখতেই পাচ্ছ, নিচে লেখা রয়েছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট। এখানে তোমরা একবার ক্লিক করে নেবে। এরপরে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল পেজটি এরকমভাবে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপর এখানে উপরে যে একটি মানুষের চিহ্ন দেখা যাচ্ছে, এখানে তোমরা একবার ক্লিক করে নেবে। ক্লিক করার পর এখানে তোমাদের কাছে দুটি অপশান চলে আসবে। একটি আছে ক্যান্ডিডেট লগইন এবং নিচে দেওয়া রয়েছে রেজিস্টার নাও। তো যারা এখনও রেজিস্ট্রেশন করোনি, অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া রয়েছে, তোমরা সেখানে ভিজিট করে কিন্তু দেখে নিতে পারো। তো আমার কাছে কিন্তু লগইন পেজটি এখানে শো করছে। তো আমি এখানে একে একে ফিল করে দিচ্ছি। এখানে প্রথমে দেওয়া রয়েছে মোবাইল নম্বর এবং নিচে দেওয়া রয়েছে পাসওয়ার্ড। রেজিস্টার করার সময় আমি যে পাসওয়ার্ডটি বানিয়েছিলাম সেটা এখানে বসাতে হবে। এরপর নিচে দেওয়া রয়েছে ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি দেখে দেখে সেম টু সেম এখানে আমাকে কিন্তু নিচে টাইপ করতে হবে। তো বন্ধুরা, আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি এখানে এন্টার করে দিয়েছি এবং নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে আমি দেখে দেখে কিন্তু এখানে টাইপ করে দিচ্ছি। এরপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস এখানে দেখাবে। তো এখানে নিচে যে অপশানটি দেওয়া রয়েছে ব্লু কালারের, এখানে তোমরা দেখতেই পাচ্ছ লম্বা লাইন দেওয়া রয়েছে। এখানে আমি মার্ক করে দিচ্ছি লগইন অপশান যেটা, এখানে তোমরা ক্লিক করে নেবে। এখানে ক্লিক করার পর তোমরা যারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করবে তাদের কিন্তু ড্যাশবোর্ডটা এখানে খুলে যাবে। তো একটু অপেক্ষা করো বন্ধুরা। দেখো, আমার এখানে যে আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করেছি, আমার কিন্তু এখানে প্রোফাইলটি কিন্তু অলরেডি খুলে গেছে। এখানে কিন্তু প্রোফাইলটা ওপেন হওয়ার পর এখানে তোমাদের সামনে সাধারণ একটি কিন্তু ইন্টারফেস থাকবে। তোমাদের ডান পাশে থাকবে এডিট প্রোফাইল, যেটা এই যে এডিট প্রোফাইলে ক্লিক করলে তোমরা কিন্তু পুরো প্রোফাইলটি তোমরা এডিট করতে পারবে বা রেজিস্ট্রেশন প্রসেসটি পুরো সম্পূর্ণ করতে পারবে। তো এখানে আমার ছবি দেখাচ্ছে উপরে এবং নিচে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু আমার প্রোফাইলে যে হিসেবে লোড করা হয়েছে সেই হিসেবে কিন্তু এখানে শো করছে। এরপর এখানে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ, এখানে এর নিচে কিন্তু একটি লিস্ট দেওয়া থাকবে। এখানেই কিন্তু যখনই পোস্টের লিস্টটা এসে যাবে সিরিয়াল অনুযায়ী এখানে থাকবে 1 2 3 এরকম করে। তো যখনই তোমরা এরকমভাবে লগইন করে যদি এই যে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস এই অপশানতে যদি কোনো পোস্টের লিস্ট তোমরা দেখতে পাও, তাহলেই তোমরা বুঝে নেবে যে আমি এখান থেকে পোস্টগুলো সিলেক্ট করে কিন্তু আমি এই পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা পঞ্চায়েত নিয়োগের জন্য কিন্তু আবেদনটি জানাতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি। আমি তোমাদের পুরোপুরি প্র্যাকটিক্যালভাবে কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো রকম কিন্তু কোনো পোস্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া নেই। তো বন্ধুরা, আমি তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। অনেক ইউটিউবার কিন্তু ভিউজের চক্করে কিন্তু তোমাদের একটি ভুল ইনফরমেশান দিচ্ছে। তো তোমাদের যদি এই ভিডিও সম্বন্ধে কোনো কিছু বলার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা কি সোশ্যাল মিডিয়ায় এরকম কি খবর পেয়েছো? যদি খবর পেয়ে থাকো যে আবেদন শুরু হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত নিয়োগের, তো অবশ্যই কোথার থেকে খবরটি পেয়েছো অবশ্যই তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।